আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন বন্ধুরা, আমাদের গ্রামটি কত সুন্দর। গ্রামের পরিবেশ। শহরের মজা তো শহরে, গ্রামের মজা গ্রামে। আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে গ্রামে। আলাদা একটা শান্তি। ওই যে সঞ্জিতার নানি হেঁটে যাচ্ছে। অবশেষে কিছুক্ষণ হাঁটার পর গাড়ি পেয়ে গেলাম। তো সাথে সাথে গাড়ির মধ্যে উঠে গেলাম। তো আজকে আমরা যাচ্ছি বাজারের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করার জন্য। আমি সঞ্জিতার নানু। অনেক দূর হাঁটার পরে গাড়িটি পেয়েছি। অনেক গরম, প্রচুর গরম পড়তেছে। অবশেষে মেন রোডে আসলাম। জায়গাটা অনেক নির্জন, কোনো গাড়ি নেই। কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করলাম। সঞ্জিতা অনেক খুশি, অনেকদিন পর ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হতে পারলে সঞ্জিতা অনেক খুশি। আর আজকে সঞ্জিতার একটা প্রিয় জিনিস কিনবে। আর এইদিকে সঞ্জিতা মনে মনে ভাবতেছে কখন বাজারে যাব, আমার প্রিয় জিনিসটা পাবো। পথ শেষ হয় না কেন। এদিকে সঞ্জিতা বলতেছে, নানু কখন যাব বাজারে, কখন যাব নানু। আর ওইদিকে ওর নানু ওকে বুঝ দিতেছে, এই তো আর কিছুক্ষণ পর। আমরা বর্তমানে চলে আসলাম ওয়াদার রোড। চারিদিকে ইটের বাটা। রোডে দিয়ে যেতে যেতে মন হয় 50-60টি ইটের বাটা। এই যে ইট বানিয়ে সাজিয়ে রাখছে। জায়গাটা বেড়ির বাইরে, আমরা বেড়ির ভিতরে। আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন চলে যাচ্ছি বাজারে। কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করতে পারলাম না, কেনাকাটা অনেক ব্যস্ত হয়ে গিয়েছি। তো এখন চলে যাচ্ছি। পথের কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করলাম। চারদিকে সবুজ, অসাধারণ পরিবেশ। এই রোডটি অনেক উঁচু করে তৈরি করছে। এই পাশ হয়েছে বেড়ির ভিতরে, আর ওই পাশ বেড়ির বাইরে। মহিলা পুরুষ সবাই কাজে নেমে গিয়েছে। সবাই ব্যস্ত ধান শুকানো নিয়ে। তা আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। জায়গা জায়গা শুধু ইটের বাটা। অনেক বাতাস, বাইরে অনেক গরম, গাড়ির ভিতরে থাকলে বোঝা যায় না। সীমানাটি হচ্ছে বেড়ির ভিতরে। আর এদিকে আমাদের সঞ্জিতা ঘুমিয়ে গিয়েছে আম্মুর কোলে। সঞ্জিতার নানার দেওয়া উপহার। দোকানে গিয়ে সঞ্জিতা নিজে পছন্দ করে এটা কিনলো। দোকানে গিয়ে চুড়িগুলো কিনলাম, অনেক পছন্দ হয়েছে চুড়িগুলো। কসমেটিকের দোকানে না যাওয়াই ভালো, গেলে তো পুরাই অবস্থা খারাপ, পকেটে আর কোনো টাকা থাকবে না। আর এই ভাইরাল ক্লিপটি কিনলাম, কাঠগোলাপ ক্লিপ। তারপর একটা বোরকা কিনলাম। অনেক দোকান ঘাটাঘাটি করে এই বোরকাটি পেলাম। তো কোনো বোরকাই ভালো লাগে না, এটা সিম্পলের ভিতরে, খারাপ না, ভালো লাগছে।